২৪-এর ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদ হন কুমিল্লার দেবিদ্বার উপজেলার স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল। পেশা বাস চালক হলেও দেশকে স্বৈরাচার মুক্ত করতে রাজপথে নামেন তিনি। কিন্তু এখন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবার। সরকারের কাছে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সহযোগিতা চান তারা। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। এই আর্তনাদ জুলাই বিপ্লবে শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের মায়ের। ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল গোটা দেশ। সেদিন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় কুমিল্লার দেবিদ্বারে শহীদ হন বাস চালক রুবেল। গুলি লাগার পরও তাকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। বছর পেরলেও তাকে হারানোর শোক এখনো কাটেনি পরিবারের। নির্মমভাবে আমার স্বামীরে মারছে, এত কষ্ট দিয়ে মারছে। ১ জুলাই গেছে, আবার আরেক জুলাই আসছে, কিন্তু জুলাই ঠিকই আসছে, কিন্তু আমার স্বামী আর আসে না। এমন একটা মার্ডার কেসের আসামি, এরা টাকা দিয়ে ঘুষ দিয়ে এরা সারা ফেয়ে পড়তেছে। হাহি খাই বাজি ভিতরে যে কি করে দুনিয়াটার কইতাম না। কি আরে ভূতেরে মারলো, কি কারণে মারলো রুবেলের এমন অকাল মৃত্যুতে শোকাহত স্থানীয়রাও। সে আসলে অত্যন্ত ভালো একটা ছেলে ছিল। সরকার যদি তাদের দিকে একটু নেক নজর দেয়, তাদের ফ্যামিলিটা অন্তত ভালোভাবে বাঁচবে। শহীদ ও আহত পরিবারগুলোকে সব রকম সহযোগিতার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খানের। জুলাই গণঅভ্যুত্থানের সংশ্লিষ্ট সকল শহীদ এবং আহত যোদ্ধাদের পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে আমাদের উপজেলা প্রশাসন সরকারের পক্ষ থেকে প্রদত্ত দায়িত্ব আমরা সবসময় আন্তরিকতার সাথে পালন করে আসছি এবং ভবিষ্যতে পালন করব। রুবেল হত্যা মামলার প্রক্রিয়া ধীরগতি হওয়ায় ক্ষুব্ধ স্বজনরা। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।